2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। চলুন জেনে নেওয়া যাক কোন পণ্যের দাম বাড়তে পারে এ বাজেটে। দেশে মোবাইল উৎপাদন ও সংযোজনের মূল্য সংযোজন কর অব্যাহতির সুবিধা কিছুটা কমানো হয়েছে এবং মেয়াদ বাড়ানো হয়েছে। এতে দাম বাড়তে পারে মোবাইল ফোনের। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, জুসার, আয়রন, রাইস কুকার, প্রেসার কুকার ইত্যাদি উৎপাদনে ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমানো হয়েছে। বাড়তে পারে থালা বাসন সহ প্লাস্টিকের তৈজসপত্র, গৃহস্থালী সামগ্রী ও সমজাতীয় পণ্য। এসব পণ্যে ভ্যাটের হার দ্বিগুণ অর্থাৎ 15% করা হয়েছে। পরিবেশ বান্ধব তৈজসপত্রে ভ্যাট ছাড় দেওয়া হয়েছে। এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে এলপিজি সিলিন্ডারের স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমিয়ে মেয়াদ বাড়ানো হয়েছে। এতে এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে পারে। বিদেশি চকলেট ইউনিট প্রতি $4 বদলে এখন $10 ধরে শুল্কায়ন হবে। এতে আমদানিতে খরচ বাড়বে। ঠোঁট, চোখ ও মুখমণ্ডলে ব্যবহৃত প্রসাধন আমদানিতে শুল্কায়ন মূল্যে অনেকটাই বাড়ানো হয়েছে। ফলে এসব পণ্যে আমদানি থেকে বাড়তি কর আদায় হবে, দামও বেড়ে যেতে পারে। এছাড়া দাড়ি কাটার খরচ বাড়বে, কারণ দেশে ব্লেড উৎপাদন পর্যায়ে ভ্যাট 2.5% বাড়িয়ে 7.5% করা হয়েছে।